স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। এরপর তোমরা যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়বে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই কম্বিনেশন নিয়ে পড়বে, তাদের জন্য এই ভিডিওটা আমি প্রধানত বানিয়েছি। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়তে গেলে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স। কারণ এই ম্যাথমেটিক্সের সঙ্গেই রিলেটেড হচ্ছে বাকি সাবজেক্টগুলো, বিশেষ করে ফিজিক্স তো বটেই। তাহলে এই ম্যাথমেটিক্সের উপর ভালো রকম দখল তোমার যদি না আসে, তাহলে কিন্তু ফিজিক্স নিয়ে ভালো কিছু করা যাবে না, ফিজিক্সটাকে ভয় লাগবে। তাই স্টুডেন্টস, এখন সময় আছে, কদিন ফাঁকা রয়েছে, টিউশনের চাপ এখনো পড়েনি। তাই স্টুডেন্টস, এই সময়ের মধ্যে তোমরা তোমাদের ম্যাথমেটিক্সের যে নলেজটা সেটা একটু এনহ্যান্স করে নাও, একটু বাড়িয়ে নাও, একটু অঙ্কটা শিখে নাও, যাতে তোমাদের ফিজিক্স পড়তে অসুবিধে না হয়। তাই আমি স্টুডেন্টস সাজেস্ট করবো, প্রথমেই তোমরা অঙ্কের ত্রিকোণমিতির ব্যাপারগুলো, ত্রিকোণমিতির কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার করে নাও। এর জন্য তুমি আমার চ্যানেলে যেতে পারো। আমার চ্যানেলে ত্রিকোণমিতি তুহিন স্যার বলে সার্চ করলে পারে তুমি ত্রিকোণমিতির উপরে ভিডিও পাবে, যাতে তোমাদের কনসেপ্টটাকে আরেকটু গ্রো করানো আছে। ক্লাস 10-এর ত্রিকোণমিতি যা শিখেছো তার সাথে যেটুকু জানলে পারে ক্লাস 11-এর ফিজিক্স পড়তে সুবিধা হবে, সেটুকু ত্রিকোণমিতি শেখানো আছে। তারপরে তোমাদের জানা দরকার গ্রাফের উপর কনসেপ্ট। গ্রাফ ব্যাপারটাকে একটু বুঝে নেওয়া, কিরকম কিরকম ইকুয়েশন দিয়ে কিরকম কিরকম চেহারাকে ড্র করা যায়, সেগুলো তোমাদের কনসেপ্চুয়ালি সেগুলো তোমাদের বোঝা উচিত। তার জন্য গ্রাফস, কনসেপ্ট অফ গ্রাফস তুহিন স্যার বলে সার্চ করো, তুমি গ্রাফসের উপর ভিডিও পাবে। এরপর আমি বলবো তোমাদেরকে ক্যালকুলাসটা একটু শিখে নিতে হবে ফিজিক্স শেখার আগে। তাই বিগিনার্স ক্যালকুলাস বা ক্যালকুলাস ফর বিগিনার্স তুহিন স্যার এইভাবে সার্চ করো, ক্যালকুলাস ফর বিগিনার্স তুহিন স্যার এইভাবে সার্চ করো, তাহলে তুমি ক্যালকুলাসের উপর একটা ভিডিও পাবে, যেখানে আমি ক্যালকুলাস শিখিয়েছি, তোমাদের সেটা শিখে নিতে সুবিধাই হবে। এই কটা জিনিস মোটামুটি শিখে নিলে তোমরা এবার শিখবে হচ্ছে ভেক্টর। ভেক্টরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ভেক্টর তুহিন স্যার বলে সার্চ করবে, তুমি ভিডিও পেয়ে যাবে। এইভাবে তোমরা নিজেকে তৈরি করো ফিজিক্সটা পড়ার আগে। আমি আমার চ্যানেলে ফিজিক্সের জন্য যেটুকু ম্যাথমেটিক্স তোমাদের জানা দরকার, সেই তার উপরে একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি। সেটা পেতে গেলে তুমি সার্চ বারে, ইউটিউব সার্চ বারে টাইপ করো যে ইম্পর্টেন্ট বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স তুহিন স্যার। এটা সার্চ করলেই তোমরা একটা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে তোমরা ম্যাথমেটিক্সের যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো রয়েছে পরপর তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা দেখবে ত্রিকোণমিতির উপর ভিডিও রয়েছে। যে প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমরা অনেকেই সে ব্যাপারে জানো, ক্লাস 10-এ যারা পড়েছো ম্যাথমেটিক্স তারা ভালোই জানো। প্রথম ভিডিওটার পরে দ্বিতীয় ভিডিও থেকে তোমাদের অবটিউস অ্যাঙ্গেলের কি মান হয়, অর্থাৎ সাইন 90, কস 90 আপ টু 90 ডিগ্রি পর্যন্ত তোমরা জানো, কিন্তু 90 ডিগ্রি বেশি যখন অ্যাঙ্গেল হয় তখন তাদের ভ্যালুগুলো কি হয় সেটা আমি দ্বিতীয় ভিডিওতে শিখেছি। এবং কিছু ত্রিকোণমিতির ফর্মুলা যেটা ফিজিক্স পড়তে কাজে লাগবে প্রথম সেটাও আমি ঠিক তার 3 নম্বর ভিডিওতে শিখিয়েছি। তোমরা প্লেলিস্টটা খোলার পরেই তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পেরে যাবে তোমাদের কোন কোন ত্রিকোণমিতির ভিডিওগুলো দেখে তোমাকে তোমার কনসেপ্টটা গ্রো করাতে হবে। তারপরে আরেকটু স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে সেখানে গ্রাফের উপর আমি ভিডিও করেছি। অর্থাৎ এই গ্রাফের ভিডিওটা অবশ্যই দেখবে, এবং দেখা মানে কি খুব সিরিয়াসলি দেখতে হবে। খাতা পেন নিয়ে বসে মনে করতে হবে আমি পড়াচ্ছি, সেরকম একটা মনোভাব নিয়ে সিরিয়াসলি তোমরা ভিডিও দেখো এবং খাতায় নোট করো। সেইভাবে সিরিয়াসলি পড়লে তবেই তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে, তোমার মাথায় ব্যাপারটা ঢুকবে। হয়েছে? তাহলে গ্রাফস হয়ে গেল। তারপর আরেকটু স্ক্রল করলে তুমি বিগিনার্সের জন্য ক্যালকুলাসের ভিডিওটা পেয়ে যাবে। সেখান থেকে তুমি প্রয়োজন মতো নোটস করে নাও। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আবার দেখো, আবার একবার ঘুরিয়ে দিয়ে আবার প্রথম থেকে দেখো। এইভাবে বারবার দেখে দেখে ব্যাপারটাকে সরগর হয়ে যাও। এই কটা জিনিস মোটামুটি সরগর হয়ে গেলে তোমরা অনায়াসে ফিজিক্স পড়তে শুরু করতে পারো। তবে আরেকটা জিনিসও তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরটা জানা থাকলে প্রথম দিকে যে মোশনের প্রবলেমগুলো আছে, একটু ডেপথের প্রবলেমগুলো, মোশনের বা ফোর্সের ডেপথের প্রবলেম, সেগুলো করতে সুবিধা হবে। ভেক্টর না জানা থাকলেও করা যাবে না। তাই স্টুডেন্টস, ভেক্টর আমার ওই ওই যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টে আরেকটু স্ক্রল করলেই ভেক্টরের ক্লাস নাম্বার 1, ভেক্টরের ক্লাস নাম্বার 2 এইভাবে পরপর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো স্টুডেন্টস, এখন যেহেতু সময় হাতে রয়েছে, নিজেকে একটু তৈরি করে নাও। আমি যেভাবে বললাম সেভাবে ভিডিওগুলো পরপর দেখতে থাকো।